সম্মানের বিএনপি নেতৃবৃন্দ এবং সম্মানিত এলাকার মানুষ, আসসালামু আলাইকুম। আজকে আমরা একত্রিত হয়েছি আগামীতে আমাদের যে জাতীয় নির্বাচন আছে সেজন্য ধানের শীষের যে জোয়ার সৃষ্টি হয়েছে তাকে বেগবান করার জন্য আমাদের নেতৃবৃন্দ যে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব এবং আমরা ডোর টু ডোর যাব এবং আমাদের মা বোন, আমাদের মূল শক্তি, তাদেরকে ধানের শীষের ভোট দেওয়ার জন্য আমরা অনুপ্রাণিত করব এবং আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, ওনারা যে দিক নির্দেশনা দিবেন তা অক্ষর অক্ষরে পালন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের স্বেচ্ছাসেবক দলের, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সহকিশোর বিশ্ব সম্পাদক জনাব মোহাম্মদ সবুজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সদস্য ফোরাম ও প্রস্তুতি সভার সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি শুধু একটি কথা বলবো, বিগত দিনে হাসিনা সরকার যেভাবে মানুষের অধিকার কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, নাগরিক অধিকার কেড়ে নিয়েছে, আমাদের নেত্রী দীর্ঘ 17 বছর এই দেশে ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছেন, মানুষের নাগরিক অধিকারের জন্য আন্দোলন করেছেন। আমরা ঠিক আমাদের সেই নেত্রীর ন্যায়, আমাদের সেই নেতার ন্যায় আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষকে, শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে ভোটের ব্যবস্থা, বিচার ব্যবস্থা, দেশের জনগণের নাগরিক অধিকারকে হরণ করেছে শেখ হাসিনা সরকার। আমরা এটার পুনরাবৃত্তি ঘটাবো ইনশাল্লাহ। আমরা জনগণকে উদ্বুদ্ধ করব, আবার জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিব, জনগণকে নাগরিক অধিকার ফিরিয়ে দিব। শুধু আমাদের 6 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, আমাদের 7 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, জনগণের কাছে যেতে হলে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে, আর সেই পরিবেশ সৃষ্টি করতে হলে জনগণের কাছে যাওয়ার মতো যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে নিয়ে যাবেন, আর নিজেদেরকে মানুষের কাছে যাওয়ার এবং চাওয়ার, মানুষের ভোটের অধিকার হলো মনের অধিকার। একজনের কাছ থেকে ভোট চাইতে হলো সেটা তার মনের অধিকার, আর মনের অধিকার সবাই সবাইকে দেয় না, সেরকম লোককে নিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।